আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেকে মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কর্তব্য বোধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন, কেন বা আমরা এই পৃথিবীতে আসছি, কোথায় ছিলাম আমরা, এখন আবার এই পৃথিবীতে কেন আসছি, কারণ কি? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফে একটা নির্দেশ দান করেছেন। আর এই নির্দেশটা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবং জিন জাতিদেরকে তার দাসত্ব আদায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের নাম বান্দা রেখেছেন, গোলাম, দাস রেখেছেন। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হলে আল্লাহর সঙ্গে বান্দার একটা সংযোগ স্থাপিত হতে হয়, আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়। আর এই সংযোগের মাধ্যমে আল্লাহ কি চাচ্ছে বান্দার কাছে, আল্লাহর কুদরতকে বুঝে তারপর আল্লাহর দাসত্ব আদায় করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পৃথিবীর সকল মানুষ যারা বিভিন্ন ধর্মের সাথে সম্পৃক্ত, আপনাকে ধার্মিক হতে হবে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, প্রত্যেক ধর্মের মধ্যেই কিন্তু ধার্মিক রয়েছে। সকল ধর্মের মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নামে ডাকেন, আর ওই নামটা হচ্ছে আদম। আদম জাত, আমরা সকলে কিন্তু আদম জাত। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব এই আদম শব্দটার মধ্যে তিনটা অক্ষর রয়েছে, আলিফ দাল মিম। এই আদম শব্দ তিনটা অক্ষরের মধ্যে একটা বিশাল হাকিকত রয়েছে, যে হাকিকতের মধ্যে আল্লাহর দাসত্বর পরিচয় পাওয়া যায়। আর একটা শব্দ রয়েছে, আমরা সকল মানুষ আদম জাত। আদম শব্দের তিনটা অক্ষর। আর সকল মানুষ যার উসিলায় সৃষ্টি হয়েছে, যিনি সৃষ্টি করেছেন, উনি হচ্ছেন আহম্মদ মুহাম্মদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আহম্মদের উসিলায়, এই মুহাম্মদের উসিলায় আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তামাম দুনিয়াকে আদম জাত দিয়ে দুনিয়াটিকে সাজিয়েছেন। এই জন্য আদম প্রশ্ন করেছিল, আল্লাহ, ওই যে তোমার নামের সাথে আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কার নাম? আমার আল্লাহ বলেছিল, লাউলাহু কালামা খালাকতুকা ওয়া খালাকতাস সামআন ওয়াল আরদ। ওটা হচ্ছে আমার ওই বন্ধুর নাম, যারে না বানাইলে তুমি আদম রে বানাইতাম না, আসমান জমিনও বানাইতাম। সুবহানাল্লাহি বিহামদিহি। বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খেলা খেলাইছেন, নিজে আহাদ হইয়া আহাম্মদ রূপে দরাতে গাড়লেন আস্তানা। দুনিয়াতে সংসার সাজাইয়া, মানুষ বানাইয়া, আদম নাম দিয়া, এই আদমের ভিতরে ঘর বানাইয়া, এই আদমের ভিতরে অবস্থান করে সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা সেজদা করো আদম। সেজদার মূলে ছিল আমার আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যায় না।
সেজদার মালিক আল্লাহ। মূলত আল্লাহ সকলকে ফিরিস্তাদেরকে বোঝাইতে চাইল তোমরা আদমকে সেজদা করো। এখন প্রশ্ন হলো সেজদার সৃষ্টি কোথা থেকে হলো? আদমে আসলো আহাম্মদ, আহাদে হইল আহাম্মদ, আহাম্মদ হইল আদম। আদমের ভিতরে যখন আহাম্মদ গেল, তখনই আল্লাহ হুকুম করলেন সিজদা করো ও ফিরিস্তারা আমার। সিজদার হাকিকত হলো আহাদের, আল্লাহর প্রথম শব্দের প্রথম অক্ষর আলিফ, আহাম্মদের প্রথম শব্দের প্রথম অক্ষর আলিফ, আদমের শব্দের প্রথম অক্ষর আলিফ। এই তিন আলিফ দিয়ে কি ইশারা করলেন, কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বলেন কিয়ামুস সালাত, অর্থাৎ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত কায়েমের জন্য দান্ডাইমান হও, দাঁড়া হও, কিয়াম করো। এই কিয়ামকে আলিফের শুরুতে আল্লাহ বানায়। এখন রুকু যখন মানুষ করে তখন আলিফ দিয়ে আহাম্মদের দাঁড় হওয়াকে বোঝায়, আর আহাম্মদ শব্দের হাকে রুকুর শুরুতে আল্লাহ বানাইলেন যেন মানুষ এই হার শুরুতে যায় আর রুকু করতে পারে। তারপরে যখন মিম আসলো, মিমে যায় সেজদার সৃষ্টি করলেন। মিমের সুরত হলো সেজদার সুরত, সেজদা করো। সকল মালাইকাকে বললেন তোমরা সেজদা করো, কারণ এখানে সেজদার সুরত রূপ আহাম্মদ এই আদমের ভিতরে অবস্থান করছে। আমি স্বয়ং আল্লাহ ও আদমের মাঝে আছি, সুতরাং তোমরা সেজদা করো। ওই সেজদার সুরত হলো আহাম্মদ, সেজদার মালিক হলো আল্লাহ, আর সেজদা করবে আদম। এই জন্য মিম দ্বারা সেজদার সুরত সৃষ্টি করলেন এবং ডাল দিয়া শেষ বৈঠকে বসে সালাতু সালাম এই আহাম্মদের উপরে পড়ে, দুরুদ সালাম এই আহাম্মদের উপরে পড়ে, মুহাম্মদের উপরে পড়ে। আহাদ আহাম্মদ ছিল, তারপরে মুহাম্মদ হইল। মুহাম্মদের শুরুতে উপরে তুমি দুরুদ সালাম করে সেজদার সমাপ্তি করো। সুতরাং আমরা বুঝতে পারলাম আহাম্মদের 4 অক্ষরের হাকিকত হলো সেজদা। আর এই সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহকে এই আহাম্মদের শুরুতে সেজদা করতে হবে, আর এই সেজদার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়। এই জন্য বান্দাকে সেজদা করার জন্য হুকুম দেওয়ার কারণ হলো আলিফ দাল মিম আদম, অর্থাৎ দালে শেষ বৈঠকে বসে নবীর উপরে দুরুদ সালাম পড়তে থাকো, আর মিম দিয়া সেজদার অবসান ঘটাও, সেজদা শেষ করো। আল্লাহর এই যে কুদরত, তিনের মধ্যে এক আল্লাহ বিরাজ করতেছে। এই জন্য আল্লাহ, আহাম্মদ, আদম, এই তিনটা বিষয় এমন ভাবে জড়িত আছে, কারো থেকে কেউ জুদা নয়, কারো থেকে কেউ জুদা নয়। কাউকে যদি আলাদা করা হয় তাহলে আল্লাহর কুদরত থাকে না। আমার আল্লাহ গুপ্ত ধনভাণ্ডার ছিলেন, প্রকাশ হওয়ার জন্য আহম্মদ সাম্মদ সৃষ্টি করলেন, তারপরে মোহাম্মদ বানাইলেন। মোহাম্মদ এই দুনিয়াতে আল্লাহর প্রকাশ সময় গুণগান, আল্লাহর যে প্রকাশ হওয়ার সাধনা বাসনা ছিল আল্লাহর, এটাকে একমাত্র মানুষই এই পৃথিবীতে প্রকাশ করেছে। মানুষ যদি না হইতো তাহলে আল্লাহর পরিচয় গোপনই থেকে যেত। এই জন্য আদমের মধ্যেই আমার আল্লাহ প্রেম খেলছেন, আদমের জন্য জাহান্নাম বানাইছেন, জান্নাত বানাইছেন। এই জন্য কেউ যদি নামাজ পড়ে, সালাত পড়ে, সেজদা করে আল্লাহকে, মূল হাকিকত যদি একটা মানুষ বুঝতে না পারে, কিভাবে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়, কিভাবে আল্লাহর সঙ্গে প্রেম খেলতে হয়, সেজদা করতে হয়, তার মূল হাকিকত যদি না জানা যায়, তাহলে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, এমনও বিভিন্ন সময় বিভিন্ন নফল নামাজ পড়ি। সকল নামাজগুলি, আমলগুলি মোকামে মকসুদ পর্যন্ত পৌঁছবে না যদি আপনার আত্মার পরিশুদ্ধতা না আসে, দেহের পরিশুদ্ধতা না আসে, আর আল্লাহর সঙ্গে আপনার সংযোগ স্থাপন না হয়।
তাহলে বুঝতে হবে আমি এমন একজন মানুষ, আমার ভিতরে আমার নবী আছে, আমার ভিতরে আদমি স্রোত আছে, আমার ভিতরে আহাম্মদী স্রোত আছে, আমার ভিতরে আল্লাহ নামের স্রোত আছে, আল্লাহ আছেন, এইটা আমরা জানি, কোরআন হাদিস দ্বারা সাবেত আছে। এই জন্য প্রত্যেকটা মানুষকে এই আল্লাহর কুদরতগুলি বোঝার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য হাদিসে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনল সেই আল্লাহকে চিনল, যে নিজেকে চিনতে পারে না সে আল্লাহকে চিনতে পারবে না। কারণ নিজের ভিতরেই ওজুদের ভান্ডার, নিজের ভিতরেই সকল রহস্য লুকায়িত আছে। পাহাড়ে, জঙ্গলে, সাগরে যেতেই আপনি খুঁজেন না কেন, আল্লাহর কুদরত আপনি খুঁজে পাবেন, আল্লাহর নিদর্শন আপনি খুঁজে পাবেন না, যতক্ষণ না আপনার মধ্যে সেই নিদর্শন খোঁজার মতো অন্তর্চক্ষু আপনার মধ্যে তৈরি করতে না পারবেন। এই নিদর্শন খোঁজার জন্য গবেষণামূলক জ্ঞান আপনার মধ্যে তৈরি না করতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে জানতে গেলে পুঁথিগত বিদ্যাই বড় না, গবেষণাগত বিদ্যা, জ্ঞান, প্রজ্ঞা, যেটাকে বলা হয় প্রজ্ঞাময় জ্ঞান। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জ্ঞান মানুষকে দান করেছেন। এই জ্ঞানের মধ্যে কেউ, এই জ্ঞান দিয়ে আমরা দেখতেছি দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করছে, বিমান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, অনেক কিছুই করছে। এই আবিষ্কার দিয়ে কিন্তু আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে প্রজ্ঞাময় জ্ঞান লাগে। যে জ্ঞান, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ নিদর্শন খোঁজার চেষ্টা করতে হবে। আমরা দেখি দুনিয়াতে আল্লাহ অসংখ্য ফল পাকড়া সৃষ্টি করেছে, আমরা খাই, আল্লাহর দরবারে কেউ শুকরগুজারি করে, কেউ করে না। যখনই আপনি প্রজ্ঞাময় জ্ঞান দিয়ে যখন আপনি তা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, তার মধ্যে আল্লাহর নিদর্শন খোঁজার চেষ্টা করবেন, তখনই দেখবেন আপনার ভিতরে আসতে পারে এই সুস্বাদু ফল, তার ভিতরে রস, এটা কে বানালো, কিভাবে বানালো, ওই কারিগরকে। তখনই আপনি কারিগরের সন্ধান পাবেন, তখনই আপনি শুকরগুজারি করে আল্লাহর দরবারে নামাজ পড়বেন, সাজদা দিবেন, অবনত হয়ে যাবেন। কারণ একজন আল্লাহকে খুশি দেওয়ালা, আল্লাহর কাছে দাসত্ব স্বীকার করা ছাড়া আর কোনো তার গতি থাকে না। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলি ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর এই কুদরতগুলি চিনে জেনে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সাজদার মাধ্যমে মহান রব্বুল আলামিনের খুশি রাজা অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল